কুরবানির গোশত গরিব আত্মীয়দের মাঝে বন্টন করা আবশ্যক মনে করেন অনেকে। এটা না করলে কি গুনাহের কাতারে পড়বে কিনা? প্রিয় ভাইয়েরা, দেখেন, আমরা কুরবানি একটা অনন্য ইবাদত, মুসলমানদের জন্য সবচেয়ে ব্যতিক্রম ইবাদত। আপনি 100 টাকা মসজিদের দান বাক্সর জন্য নিয়ে গেছে, দান করে দিছেন। হঠাৎ করে মনে হয়েছে যাওয়ার সময় তো আমার 20 টাকা নাই রে, ভাড়া সহ দিয়ে দিছে আবেগের ঠেলায় হুজুরের ওয়াজে, 20 টাকা এখন এখান থেকে আমি একটু বের করে নিয়ে যাই। পারবেন? আপনি দান করে দিছেন, শেষ। এটা আপনার আর অংশ নাই। সাদাকা করে দিছেন, শেষ। মান্নত করছেন, নিয়ত করে দিয়ে দিছেন, শেষ। যাকাত দিয়ে দিছেন, শেষ। একমাত্র কুরবানি ব্যতিক্রম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিয়তটা করো, পশুটা কেনো, জবেহ করো। জবেহ করা পর্যন্ত আমার, জবেহ করার সাথে সাথে আল্লাহ আবার সমুদয় গোশতের মালিক আপনাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য দেওয়ার পরে এর থেকে বড় আল্লাহর নিয়ামত আর কিচ্ছু নাই। আল্লাহ আপনাকে পুরোটা আবার আপনাকে মালিক বানায় দেয়। আল্লাহর জন্য করছেন, ওই পর্যন্ত আল্লাহ, আবার আল্লাহ আপনারে মালিক বানায় দিয়েছেন। এখন এই মালিকানার পরে ইসলাম বলে যে ইসলামের উৎসব ভোগের নয়, ইসলামের উৎসব ত্যাগের। এই জন্য অনেকেই বলেন যে এই যে সলিউশন 3 ভাগ করা, 1 টাকার জন্য, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজন, একটা গরিবের, এটা একটা উত্তম ব্যবস্থাপনা। কিন্তু আপনি একটা ভাগে কুরবানি দিয়েছেন, ধরেন আপনার ফ্যামিলি মেম্বার 10-12 জন, আপনি গোশ পেয়েছেন 10-12 কেজি, 15 কেজি। আপনার ফ্যামিলির যারা, তারাই হ্যাপি করে 2 ওয়াক্ত খাওয়া কঠিন। এখন এইটা ভাগ করে যদি দান করে দেন, ওই কুরবানির দিনের মতোই আপনার অবস্থা হলো অন্য দিনের মতোই। ইসলাম আপনার প্রতি এই রূঢ়তা দেখায় নাই। এটা আপনার অন্তরের উপরে শামিল। আপনি কতটুকু দিবেন, কতটুকু খাবেন, কতটুকু রাখবেন, ইসলাম বেরিয়ার দেয় না। তবে সৌন্দর্যটা চমৎকার। 3টা ভাগ করেছে আল্লাহ আমাকে, যা দিয়েছেন। গরিব মিসকিনকে আনন্দে সম্পৃক্ত করেছি, আত্মীয় স্বজনকে সম্পৃক্ত করেছি, নিজেও খেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার নিজের চলে না, পুরোটা আপনি খেয়ে নিছেন, আপনার কুরবানির কোনো ক্ষতি নাই। আল্লাহ অঢেল দিছে, একটা জবাই করছি সকলকে দান করে দেওয়ার জন্য, পুরোটা আপনি দান করে দিছেন, কোনো সমস্যা নাই। সুতরাং 3 ভাগ করাও যেরকম জরুরি নয়, ঠিক ভাগে কম বেশি হলেও আপনার কুরবানি ক্ষতি হবে না। তবে ইসলামের মূলনীতি মনে রাখতে হবে, ইসলাম মানুষকে প্রতিটি উৎসবে ত্যাগ করতে শিখায়। ইসলাম কেবল এককভাবে ভোগ করতে শিখায় না। এই বেসিক যদি আমরা মনে রাখি, ইনশাল্লাহ আমাদের কুরবানি এটিও একটি আনন্দঘন পরিবেশের মধ্যে সম্পৃক্ত হবে। সকলকে দিব, সকলকে সম্পৃক্ত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।